হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আবারও শুরু করলাম নতুন এক রেসিপি, ডিম পরোটা। এত সুন্দর নরম তুলতুলে, খেতে দারুণ সুস্বাদু। দেখুন আমি কীভাবে বানাই, আমাকে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি। আমি এক বাটি বাড়ির নর্মাল আটা নিয়ে নিয়েছি। আটাতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু লবণ। ভালো করে হাত দিয়ে লবণ, চিনি আর আটা আমি এইভাবে মিক্স করে নেব। যতক্ষণ না হাতে দলা পেকে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখলেন তো আমার দলা পেকে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব সুন্দর নরম করে। আমার দেখুন মাখানো হয়ে গেছে, একটা সুন্দর ডো বানানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আর একটা থালা নিয়ে নিলাম ছোট, এটাতে আমার সেই পরোটাটা যেন চোবানো হয় সেই রকম নিয়ে নিয়েছি। আমি ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। দেখুন একটা ফেটিয়ে নিলাম, তারপরে আর একটা ফাটিয়ে নেব ডিম। এই দেখুন দুটোই আমি ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দুটো, আর দিয়ে দিলাম কোচানো টমেটো আর ধনে পাতা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। একসঙ্গে আমি এবার এই চামচ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এবার আমি এই আটাটা আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ছোট ছোট এটা থেকে লেচি কেটে নেব। যেরকম মাপের আমি সেই রুটিগুলো করব। দেখুন আমার সব লিচিগুলো এইভাবে কেটে নিলাম, হয়ে গেছে। এবার আমি গোল গোল করে পাকিয়ে লই করে নেব সুন্দর করে। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে করে নিলাম একটা। দেখুন এবার আমি সবগুলোই করে নিয়েছি, হয়ে গেছে। এবার আবার বেলুন আর পিঁড়ে চাকতি নিয়ে নিয়েছি, এতে আমি বেলবো। শুকনো আটা দিয়ে, কোনো তেল দিয়ে বেলবো না কিন্তু আমি। এভাবে আমি ঘুরিয়ে আবারও করে নিলাম। দেখুন কত সুন্দর করে গোল করে নিয়েছি। এভাবে আপনারাও করে নেবেন। এবার আমি বেলে নিচ্ছি। এই দেখুন এইভাবে করবেন, নরম হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চাদের টিফিন, কলেজ, স্কুল, অফিস যে কোনো জায়গায় আপনি এটা বানিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা দেরি হয় না। আমি সবগুলো বেলে নিয়েছি, আমার 8-10টা মতো হয়েছে। এই দেখুন আমি ডিমের ব্যাটারটাতে এভাবে মাখিয়ে নেব 2 পিঠ। আর ওইদিকে গ্যাস অন করে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি গরম হতে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর। আমি এবার দেখে নেব কড়াতে। এই দেখুন কড়া গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো এবার তেল। যেটা খাই আমরা সেই সরিষার তেল দিয়ে দিলাম। আমি কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এই ডিমের মিশ্রণটিতে যেটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অপর থেকে একটু পেঁয়াজ, টমেটো এগুলো ছড়িয়ে দিলাম। এত সুন্দর খেতে, নরম তুলতুলে, তো না খেলে বুঝবেন না আপনারা। তাই আপনাদের বলবো অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমি একটু তলা থেকে ছিটকে দিয়ে ওকে ঝুঁকি মেরে দেখে নিলাম যে কতটা সুন্দর হয়েছে। তো আমার হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। এভাবে আমি উল্টে পাল্টে 5-10 মিনিট ধরে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার আর গ্রেভি মতো রং এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই, নিজেকে আর ধরে রাখতে পারছি না, এতটাই সুন্দর। আমি তুলে একটা থালাতে রেখে দিলাম। দেখুন আমার দুটো হয়ে গেছে, আরও আমার আছে অনেকগুলো করতে। আমি সেগুলো একে একে করে নেব। আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম এই রেসিপিটা, আপনারাও বানিয়ে দেখবেন। এতটা সুন্দর, কম খরচাতে, কম খাটনিতে আপনি সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট করে। সকালকার নাস্তা, এটা ব্রেকফাস্টে দিতে পারেন আপনি। দেখুন এতটা সুন্দর মজাদার এই পরোটা, ডিম পরোটা।
তা ভাবাই যায় না। আমি তো খেলাম, বাচ্চাদেরও দিলাম, সকলেই খেয়েছি বাড়িতে, খুব সুন্দর হয়েছিল। তাই আপনাদেরও বলবো অবশ্যই যে আপনারা বানিয়ে খাবেন, একবার হলেও ট্রাই করে দেখতেই পারেন যে কেমন স্বাদ, পরিপূর্ণ ভরপুর স্বাদ হয়েছিল। এই দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে আর নরম তুলতুলে। দেখুন সবগুলোই দেখালাম আপনাদের, কিন্তু আমি সব তলকারটাই আমি নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে, ওপরকারগুলো গরম, আমি ভাঙতে পারবো না, সেই জন্য আমি তলকারটা নিলাম। এই দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম, দেখেই বোঝা যায় এগুলো। ও ভেরি টেস্টি, নাইস। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই ভুলবেন না কিন্তু।